Hello student, welcome back our YouTube channel গণিতের ছায়াপথ। আজ জটিল সংখ্যার শেষ পাঠ অর্থাৎ 11 নম্বর পাঠ নিয়ে হাজির হয়েছি। 11 নম্বর পাঠে কেস বেসিস 1 থেকে 5 সব অঙ্কগুলো করানো হবে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবে। প্রত্যেকটা পাঠই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই জন্য প্রত্যেকটা অংশই পরপর দেখবে। দেখো 1 নম্বর অঙ্কে কি দিয়েছে, মনে করো যে এমন একটি জটিল সংখ্যা যে z + 5 6 এর সঙ্গে সমান হবে না 6 থেকে ছোট হবে। তাহলে দেখো আমি এটা লিখি, আমি এইটাকে লিখতে পারি, দেখো z + 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি z + 5, দেখো z + 5 প্লাস -3, এটা লিখতে পারি না? তাহলে এখান থেকে 5 থেকে যদি -3 বাদ দাও তাহলে কত হবে? প্লাস। তাহলে এটা লেখা যাবে z z থাকছে প্লাস 5 থেকে -3 বাদ দিলে কত হবে? +2। আর এইটা নিশ্চয় z + 5 এটা আলাদা মড প্লাস -3 এর মডেল থেকে নিশ্চয় হয় সমান হতে পারে, না তো ছোট হতে হবে। এর থেকে এটা কি হবে? ছোট, বা এটা ছোট হবে। এর থেকে কি হবে? এটা বড়। তাহলে দেখো আমরা লিখতে পারি, তাহলে z + 2 এটা কি হবে? এর থেকে ছোট হবে। দেখো এবার লিখবো আমরা mod z + 2, দেখো এটার মান কত? এটার মান ক্ষুদ্রতম মান হচ্ছে এর ক্ষুদ্রতম মান কত আছে? 6। আর এটা কত হচ্ছে? এর থেকে ছোট, এটা ভুল হলো, মানে এর বৃহত্তম মান হচ্ছে 6। তাহলে এই বৃহত্তম মানটা বসালাম 6, আর -3 মডিউলাস +3 হবে, এটা 3 হয়ে যাবে। তাহলে এটা লিখব কি? z + 2 এটা কি হবে? 9 এর থেকে 9 হয়, 9 এর সমান 9 ছোট। তাহলে এর বৃহত্তম মান কত হচ্ছে? z + 2 এর বৃহত্তম মান হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে বলতে পারি এর বৃহত্তম মান হয়ে যাচ্ছে 9। আর মডিউলাসের মান ঋণাত্মক হতে পারে না, 9 এর থেকে কত দূর তাহলে আসতে পারবো ছোট? 8 7 6 5 4 3 2 1 0। 0 থেকে ছোট হবে না, কারণ মডিউলাসের মান ঋণাত্মক হতে পারে না। তাহলে এর ক্ষুদ্রতম মান কত হতে পারে? 0। তাহলে অ্যানসার হয়ে যাবে, দেখো অ্যানসার হয়ে যাবে, এটা হবে সি নাম্বার, আর এর অ্যানসারটা হবে বি নাম্বার। এটা একটা সি আর এটা বি। দেখো 2 এর দাগের অঙ্কটা, মনে করো xy বাস্তব এবং y² x - 5y ও 4 এত জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে x সমান y সমান কত? ঠিক আছে, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, দেখো এবং একের দাগের অঙ্কটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, একের দাগের অঙ্কটা খুব ভালো করে করবে। দেখো এটাকে যদি আমরা z সমান y² x - 5i ধরি, তাহলে z বার সমান কি হবে? অনুবন্ধী, এটা i এর আগে চিহ্ন বদলাতে হবে, y² x + 5i। তাহলে আমাদের কি বলেছে? শর্তে কি বলেছে? এইটার অনুবন্ধী এটা, তাহলে এটা হবে শর্তে y² x + 5i সমান কত হবে? এটা 4 + i * x + y²। তাহলে আমরা এখানে লিখতে পারি রিয়াল পার্ট কোনটা? দেখো রিয়াল পার্ট এটা y² x সমান 4, এটা রিয়াল পার্ট। আর রিয়াল পার্ট সমান হবে, আর ইমাজিনারি পার্ট দেখো এটা ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টটা কি হবে? সমান হবে। অর্থাৎ আমি লিখতে পারি x + y² সমান 5, বা এখানে আমি লিখতে পারি বা y² সমান কত হবে? 5 - x। তাহলে আমি এখানে বসে দিই y² এর মান 5 - x * x সমান 4, বা 5x - x² সমান 4। তাহলে এটা -x² +
5x মাইনাস 4 সমান 0। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 0। এটাকে কি করলাম মাইনাস দিয়ে গুণ করলাম। এর কি করব এটাকে মিল ফ্যাক্টর করব। তাহলে এখানে 4 আছে, দেখো মিল ফ্যাক্টর কিভাবে করতে হয়। এই 4 এখানে কত আছে প্লাস আছে, দেখো প্লাস আছে, তার মানে একে দুটো এমন ভাবে ভাঙবো, এদের গুণফল এমন ভাবে লিখব যাতে এদের যোগ আছে বলে এদের যোগফল যাতে 5 হয়। তাহলে দেখো 4 কে 4 হলো এটা, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5 আসছে। তার মানে এই সংখ্যাটাকে এমন ভাবে দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখব যাদের যোগফল আবার মিডলেরটা আসে মানে 5 আসে। তাহলে দেখো এটা হয়ে যাবে 4 যোগ 1 x প্লাস 4 সমান 0। দেখো আমি ওই সাইডে করছি অঙ্কটাকে। তাহলে কত হবে এটা, এখানে যদি লিখি x স্কয়ার সমান x স্কয়ার বা হবে x স্কয়ার সমান x স্কয়ার বা হবে x স্কয়ার minus 4x minus x plus 4 সমান 0। তাহলে এখানে x কমন নিলে হবে x minus 4 minus 1 কমন নিলে x minus 4 সমান 0, বা এখানে পেয়ে যাচ্ছি x minus 1 একটা x minus 4। তাহলে x এর সমাধান দুটো কি হচ্ছে, একটা হবে 1 মানে এখানে লিখতে পারি x minus 1 সমান 0 আর একটা x minus 4 সমান 0, বা x সমান 1 আর x সমান 4। তাহলে x এর সমাধান পেলাম কত, x এর সমাধান পেলাম একটা 1 আর একটা 4। তার মানে অ্যানসার হয়ে যাচ্ছে a, অ্যানসার a। আবার দেখো y স্কয়ার সমান কত আছে, এখানে y স্কয়ার সমান আছে দেখো 5 minus x। তার মানে এখানে x সমান 1 বসাবো, x সমান যদি 1 বসাই তাহলে হয়ে যায় y স্কয়ার 5 minus 1, তার মানে এটা হচ্ছে 4, বা y সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার 4 সমান প্লাস মাইনাস 2। আবার দেখো এখানে y স্কয়ার সমান 5 minus x, এখানে x সমান 4 বসাবো, x সমান 4, তাহলে কত হয় y স্কয়ার সমান 5 minus 4, বা y স্কয়ার সমান 1, বা y সমান হয়ে যাবে প্লাস মাইনাস 1। তাহলে এখানে দেখো আমরা কি মান পেলাম, একটা পেলাম প্লাস মাইনাস 2, একটা পাচ্ছি প্লাস মাইনাস 2, আর একটা পাচ্ছি প্লাস মাইনাস 1। অর্থাৎ অ্যানসার হয়ে যাচ্ছে এটা অ্যানসার ডি। এই উত্তরটা ভুল দেওয়া আছে বইয়ে, পুরানো বইয়ে ঠিক আছে, এটা নতুন বইয়ে যেটা এমসিকিউ করেছে সেই বইয়ে ভুল দেওয়া আছে, এটাকে ঠিক করে নেবে। অ্যানসারটা এ আর ডি হবে। 3 নম্বর অঙ্ক, মনে করি এত সমান এত যেখানে x সমান বাস্তব সংখ্যা এবং y সমান √-1 হলে x সমান আর y সমান কত, এটা বের করতে হবে। দেখো তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখি x প্লাস iy, এখান থেকেই করছি, দেখো এর অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ করব, তাহলে এটা হয়ে যাবে √3 প্লাস i √2 ইনটু 2√3 minus i √2 by 2√3 plus i √2 into 2√3 minus i √2। দেখো কি করব, এখানে √3 দিয়ে টোটালটাকে গুণ করব, √3 কে √3 দিয়ে গুণ করলে 3 আর 3 দুগুণে 6, আবার √3 এর সাথে এটা গুণ করব মাইনাস i √6, এবার এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা কত হয় প্লাস i 2√3 দুগুণে 6, ভিতরে গুণ হবে মাইনাস, দেখো এটা হয়ে যাবে মাইনাস i স্কয়ার √2 গুণ করে এটা হবে
মানে 2i² বাই 2√3 তার স্কয়ার মাইনাস i² আর √2 আচ্ছা এইভাবে লিখি i√2 তার স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 6 আর এখান থেকে এটা বাদ দিলে হয়ে যাবে প্লাস i√6 প্লাস 2 বাই তাহলে এটা হয়ে যাবে 2 গুণে 4 3 4 12 মাইনাস i² 2i² তার মানে এটা হয়ে যাবে 8 প্লাস i√6 বাই 12 প্লাস 2 তার মানে 8 প্লাস i√6 বাই 14। এইবার এটাকে বিচ্ছেদ করছি 8 বাই 14 প্লাস i ইনটু √6 বাই 14 তাহলে এটা কাটাকাটি করলে 4 বাই 7। এবার দেখো আরেকবার যদি লিখি 4 বাই 7 প্লাস i √6 বাই 14 তার মানে এটা পেয়ে গেলাম বা x প্লাস iy। তাহলে এখানে রিয়েল পার্ট আর রিয়েল পার্ট কি হবে সমান, তার মানে x সমান হবে 4/7 x সমান হবে 4/7 আর দেখো ইমাজিনারি পার্ট হচ্ছে y আর এখানে √6/16 এই দুটো সমান হবে। তাহলে এটা হয়ে যাবে √6/14 তাহলে এর অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসারটা হবে C আর এর অ্যানসারটা হবে D। দেখো চারের দাগের অঙ্কটা x সমান 2 প্লাস 3i এবং y সমান 2 মাইনাস 3y হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরকম অঙ্ক ক্লাস 10 এ করেছো, দ্বিঘাত করণীতে এরকম ধরনের অঙ্ক। তারপর এখানে কি করব, এখানে বের করব x প্লাস y টা বের করব। x প্লাস y সমান কত হয় 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i। দেখো 3i কাটছে, তাহলে কত হলো 4। আবার x মাইনাস y সমান যদি করি 2 প্লাস 3i, x এর মান হচ্ছে 2 প্লাস 3i মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 3i, তাহলে 2 কাটছে, এখানে হয়ে যাবে 6i। তাহলে এখানে আমরা বের করব x প্লাস y xy বের করব। এখানে xy যদি বের করি তাহলে কত হয়, এখানে 2 প্লাস 3i ইনটু 2 মাইনাস 3i, তার মানে এটা হয়ে যাবে কত 2 স্কয়ার মানে 2 গুণে 4 3 3 কে 9 i স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 9 i স্কয়ারের মান কত -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 9, তাহলে 9 আর 4 হয়ে যায় 13। এবার দেখো এগুলো সূত্র করব। a মাইনাস b তার হোল কিউব প্লাস 3xy ইনটু a মাইনাস b বাই এটা সূত্র হয়ে যাবে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এবার x মাইনাস y এর মানটা বসাবো 6r তার কিউব প্লাস 3 ইনটু 13 ইনটু x মাইনাস y হয়ে যাবে কত, x মাইনাস y হচ্ছে 6r বাই দেখো এটা হয়ে যাবে 4 তার কিউব 3 ইনটু 13 ইনটু 4। এটা ক্যালকুলেশন করলে আসবে 216 i কিউব, 6 কিউব মানে 3 কে 6 গুণ করো 216 i কিউব প্লাস 234 i, যদি গুণ করি 3 ইনটু 6 ইনটু 6 234 i 4 64 মাইনাস 156। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো i কিউ এর মান কত মাইনাস i কিউ সমান আমরা লিখেছিলাম কত, i কিউ সমান লিখেছিলাম মাইনাস i, তাহলে এখানে যদি বসে দিই তাহলে কত মাইনাস 216i প্লাস 234i বাই মাইনাস 92, তাই তো। তাহলে এটা হচ্ছে দেখো
এটা হয়ে যাবে 18i বাই -92। তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে কাটলে কত হয় 9i বাই 46। তাহলে অ্যান্সার হয়ে গেল এ নাম্বার। এটার অ্যান্সার হলো এ নাম্বার। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, x স্কয়ার xy এর জায়গায় করব 2xy প্লাস y স্কয়ার। তাহলে 2xy যদি করি তাহলে একটা মাইনাস xy বিয়োগ করতে হবে। একই রকম ভাবে নিচে করব x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এখানে বিয়োগ করতে হবে 3xy, তিনটে থেকে দুটো বাদ দিলে মাইনাস xy হয়। তাহলে দেখো এখান থেকে এতদূর পর্যন্ত সূত্র হচ্ছে x প্লাস y তার স্কয়ার মাইনাস xy। আবার নিচে এটা হবে x প্লাস y তার স্কয়ার মাইনাস 3xy। তাহলে x প্লাস y এর মান কত, x প্লাস y এর মান হচ্ছে 4। তাহলে এটা হয়ে যাবে 4 স্কয়ার মাইনাস xy এর মান হচ্ছে 13, আর এটা হবে 4 স্কয়ার মাইনাস 3 গুণিত 13। তার মানে এটা কত হয় 4 4 16 মাইনাস 13, আর 4 4 16, 3 13 39, 16 মাইনাস 39। তার মানে এটা হয়ে যাবে 3, এটা হচ্ছে 3, আর নিচে হচ্ছে 9 থেকে 6 বাদ দিলে এটা 3, এটা বাদ দিলে 3 থেকে 1 বাদ দিলে 2, আর মাইনাস দিকটা বেশি বলে এটা মাইনাস। তাহলে মাইনাস 3/23। এর অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার হবে ডি। 5 নম্বর অঙ্ক, মনে করো z1 সমান এত এবং z2 সমান এত। তাহলে আর z1 z2 আর z1 বা z2 সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আজকে জটিল সংখ্যা অধিঘাত সমীকরণ, জটিল সংখ্যার শেষ অঙ্ক, আজকে পার্ট 11 হচ্ছে শেষ পার্ট। তাহলে আজকে জটিল সংখ্যার সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে যাচ্ছে। এরপরে চলে আসবে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের কাল্পনিক বীজ। দ্বিঘাত সমীকরণের সবটা নেই, মাধ্যমিকে ছিল। এবার যেটুকুন আছে কি দ্বিঘাত সমীকরণের কাল্পনিক বীজ যেটুকুন আছে সেই পার্টটা এর পরবর্তী পার্টে আসবে। কনসেপ্ট দেওয়া হবে এবং আলাদা করে দেওয়া হবে। ভিডিও আপনারা দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। দেখো আমি এখানে z1 সমান কত দিয়েছি, z1 সমান আছে 1 প্লাস i রুট 3। তাহলে এখানে 1 রুট 3 বিন্দুটি প্রথম পদে। তাহলে এটা কি হবে, থিটার মান কি হয়, থিটা 0 হয়, থিটা 0 থেকে π/2 এর মধ্যে প্রথম পদে হবে। তাহলে এটা হয় আরগো z1 সমান tan ইনভার্স রুট 3/1, y বাই x হয় তাহলে রুট 3/1। তাহলে tan রুট 3 tan কত ডিগ্রির মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। আবার দেখো z2 সমান কত আছে রুট 3 মাইনাস i। তাহলে এখানে এই বিন্দুটা রুট 3 মাইনাস 1 বিন্দুটি কোন পদে, এটা হচ্ছে কি বিন্দুটি চতুর্থ পদে। x পজিটিভ y নেগেটিভ হলে চতুর্থ পদে হয়, চতুর্থ পদে। অঙ্ক কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। বিন্দুটি চতুর্থ পদে। তাহলে আরগো z2 সমান tan ইনভার্স মাইনাস 1/3। তাহলে চতুর্থ পদে কি হয়, চতুর্থ পদে থিটার মানটা হচ্ছে কি, এটা হয়ে যাবে মাইনাস π/2 এর থেকে থিটা বড় আর 0 থেকে ছোট। তার মানে এটা হয়ে যাবে মাইনাস 1/3 কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান। তার মানে এটা হচ্ছে 5/6। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো z1 z2 বের করছি, z1 z2
তাহলে 1 প্লাস I রুট 3 ইন্টু রুট 3 ইন্টু I, তাহলে 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে রুট 3 মাইনাস I, রুট 3 দিয়ে গুণ করলে কত হয়, এটা প্লাস 3I মাইনাস রুট 3I স্কয়ার। তার মানে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে, দেখো রুট 3 প্লাস 2I I স্কয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস রুট 3, তার মানে এটা 2 রুট 3 প্লাস 2Y, তাহলে এই বিন্দুটি 2 রুট 3 2 বিন্দুটি প্রথম পাদে, তাহলে প্রথম পাদে হলে সেটা কি হবে, 0 থেকে π/2 এর মধ্যে হবে, সেক্ষেত্রে tan ইনভার্স কত হয়ে যাবে, আর্গো z1 z2 আর্গো z1 z2 সমান কত হয়, tan ইনভার্স 2/2 রুট 3, 2 কাটছে 1/√3, tan কত ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান, তার মানে হচ্ছে 5/6, তাহলে দেখো আবার আমরা যদি এটা বের করি, আর্গো z1 প্লাস আর্গো z2 সমান কত হবে, আর্গো z1 হচ্ছে কি π/3 মাইনাস π/6, 6 প্লাস হলো 2π মাইনাস π, তাহলে এটা হলো π/6, তাহলে আর্গো z1 প্লাস z2 সমান লিখতে পারি আর্গো z1 প্লাস z2। সেজন্য এখানে आंसरটা লিখে দেব, 1 নম্বরের आंसरটা লিখব আর্গো z1 প্লাস আর্গো z2, ঠিক আছে। তার মানে এটার आंसर হয়ে যাবে, 1 নম্বরের आंसरটা হয়ে যাচ্ছে সি, এর आंसर হয়ে গেল সি। এবার দেখো এবার কি করব, দেখো এটা বোর্ডটা মুছে দিই, এবারটা মুছলাম, এখানে এটা মুছলাম, দেখো এখানে বের করব z1/z2, আমরা বের করব z1/z2, তাহলে 1 প্লাস I রুট 3 মাইনাস I, তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করি, 1 প্লাস I রুট 3 এখানে রুট 3 প্লাস I বাই রুট 3 মাইনাস I ইনটু রুট 3 প্লাস I, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়, রুট 3 প্লাস I প্লাস 3I প্লাস রুট 3I স্কয়ার, তাহলে এটা হয়ে যায় 3 রুট 3 তার স্কয়ার 3 মাইনাস I স্কয়ার, তাহলে দেখো এখানে রুট 3 প্লাস 4I মাইনাস রুট 3, I স্কয়ার মানে মাইনাস 1, আর এটা হচ্ছে 3 প্লাস 1, তাহলে রুট 3 কাটছে 4I/4, 4 কাটছে 1 0 প্লাস I এরকম হচ্ছে, তাহলে এই বিন্দুটা 0 1 বিন্দুটা কোথায় অবস্থিত, দেখো 0 1 উপরের দিকে, তার মানে এরকম জায়গায় অবস্থিত 0 1 বিন্দুটা, তাহলে এই রেখা, এই সরলরেখাটা x অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা কত, π/2, তাহলে এখানে হয়ে গেল আর্গো z1/z2 সমান কত, π/2। আবার দেখো এখানে যদি বের করি আর্গো z1 মাইনাস আর্গো z2 মাইনাস আর্গো z2 সমান কত হয়, দেখো আর্গো z1 হচ্ছে π/3, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস π/6, তাহলে এটা যোগ করলে হয় π/2, তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাবে আর্গো z1 মাইনাস আর্গো z2, তার মানে এর आंसर হয়ে যাচ্ছে, आंसरটা হচ্ছে এ। থ্যাংক ইউ।